তাহলে আমরা যদি ফার্স্টে সাইনের গ্রাফের কথা চিন্তা করি, তাহলে সাইন থিটার গ্রাফ দেখতে কেমন ছিল মনে আছে কিনা? তাহলে আমাদের সাইন থিটার গ্রাফ দেখতে ছিল এক্স্যাক্টলি এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সাইন এক্স এর গ্রাফ বা সাইন থিটার গ্রাফ। তাহলে এই যে টোটাল যে শেপটা, এই শেপটাই রিপিট হতে থাকে বারবার। তাহলে এই শেপটা আঁকতে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল দরকার হয় এক একটা শেপ আঁকতে। এবং এই শেপগুলা টোটাল 4টা পার্টে ডিভাইড করা থাকে। একটা হচ্ছে মাঝখানের লাইন থেকে টপ পজিশন পর্যন্ত একটা পার্ট, ফার্স্ট পার্ট। দেন টপ থেকে আবার মাঝখানের লাইনে রিটার্ন করলাম, সেকেন্ড পার্ট। দেন মাঝখানের লাইন থেকে নিচে মুভ করলাম, থার্ড পার্ট। আর তারপরে লাস্ট পার্ট হচ্ছে আবার মাঝখানের লাইনে ব্যাক করলাম। তাহলে এই গ্রাফটা টোটাল 4টা পার্টে ডিভাইড থাকে। তাহলে এক একটা পার্ট কত করে? 90 করে। যেহেতু টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, তাহলে এক একটা পার্ট আমাদের 90 করে দাঁড়াচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের সাইন থিটার গ্রাফ। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে তুমি সাইন থিটার এই গ্রাফটা আঁকো, এবং সেটার লিমিট হচ্ছে দিয়ে দিল 0 থেকে 360, তাহলে আমরা কি করব? আমরা এই গ্রাফটাই আঁকবো। এখন আমাকে যদি বলা হয় যে তুমি সাইন থিটার গ্রাফ আঁকবা, বাট লিমিট আমি করে দিলাম 0 থেকে 350, তাহলে কোথায় চেঞ্জ আসবে? তাহলে আমার গ্রাফটা এখান থেকে শুরু হবে এবং এখানে এসে এই পর্যন্ত আমরা স্টপ করে দিব, এসে যে আমরা একটু আগেই স্টপ হয়ে গেলাম। যদি আমাকে বলা হয় 0 থেকে 300 হচ্ছে লিমিট, তাহলে কতটুকু আঁকবো? তাহলে আমরা শুরু করলাম, তাহলে এই পর্যন্ত যখন আসলাম, কতটুকু আসলাম? 270 ডিগ্রি আসলাম। তাহলে আমাদের 300 হওয়ার জন্য আমরা আরেকটু আঁকলাম, আমরা এইখানে এসে আমরা স্টপ করে দিব। আমাকে যদি বলে আমার লিমিট হচ্ছে 200 ডিগ্রি, কতটুকু আঁকবো আমরা? তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এবং শুরু করতে 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 এই পর্যন্ত যখন আসলাম সেটা হচ্ছে 180। তাহলে আরেকটু বেশি যাব, দ্যাট মিনস এখানে আমরা শেষ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটার গ্রাফ আমরা আঁকতেছি উইথ লিমিট গুলো আমরা চেঞ্জ করে করে আমরা চেক করলাম। আচ্ছা, তাহলে এই যে সাইন থিটার গ্রাফ নর্মালি হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত। এই যে একটা শেপ আমরা আঁকি 360 পর্যন্ত, এটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় তার পিরিয়ডিসিটি। আমাদের এই গ্রাফগুলা, সাইনের গ্রাফ, কসের গ্রাফ, টেনের গ্রাফ, সেকের গ্রাফ, কসেকের গ্রাফ, এটুতে যখন উঠবো আমরা সেক, কসেক, কট নিয়ে কাজ করব, তাদের গ্রাফ নিয়ে কাজ করব। তো এই গ্রাফগুলো হচ্ছে পিরিয়ডিক গ্রাফ, দ্যাট মিনস এটা একটা স্পেসিফিক ভ্যালু পর পর এদের রিপিটেশন হয়, এই জন্য এদের নাম হচ্ছে পিরিয়ডিক গ্রাফ। তাহলে এক একটা পিরিয়ড শেষ করতে তাদের কত ডিগ্রি লাগে? যেমন সাইনের লাগে হচ্ছে 360 ডিগ্রি, কারণ 360 পর পর সে তার রিপিট হতে থাকে সে। কসের ক্ষেত্রেও সেম 360 ডিগ্রি, শুধুমাত্র টেনের ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে আমরা বুঝি যে আমার গ্রাফটা কতটুকু হাইটে উঠবে বা কতটুকু হাইটে নিচে নামবে মাঝখানের লাইন থেকে। তাহলে নর্মালি সেই ভ্যালুটা হয় 1 থেকে -1 পর্যন্ত। নর্মালি এই ভ্যালুটা হয় +1 থেকে -1 পর্যন্ত। তাহলে একটা গ্রাফের টোটাল দুইটা জিনিস থাকে, তাহলে তার পিরিয়ডিসিটি কত? নাম্বার 1,
নাম্বার 2 হচ্ছে তার অ্যামপ্লিটিউড কত, তাহলে এটা আমাকে মাথায় রাখতে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক সাইন এক্স এর গ্রাফ বা সাইন থিটার গ্রাফ। প্রথমে আমরা যে চেঞ্জ গুলো আনবো সেই চেঞ্জ গুলা হচ্ছে আমাদের চেঞ্জ কি কি রকমের চেঞ্জ আসতে পারে, আমার পিরিয়ডিসিটির চেঞ্জ আসতে পারে এবং আমার অ্যামপ্লিটিউডের চেঞ্জ আসতে পারে। অ্যামপ্লিটিউডের চেঞ্জ কিভাবে আসতে পারে, আমরা যদি সাইন থিটার সামনে এখন একটা 2 দিয়ে দেই, আমরা যদি বলি 2 সাইন থিটার গ্রাফ আঁকো, তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে এখন, তাহলে আমার আগের যে অ্যামপ্লিটিউড যেটা ছিল তাদেরকে এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে আগেরটা ছিল 1 এবং -1, তাহলে এখন হয়ে যাবে 2 আর -2। আমরা যদি সামনে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আগে আমার অ্যামপ্লিটিউড ছিল হচ্ছে 1 আর -1, লিমিট ছিল 1 এবং -1, তাহলে এখন সেটা হয়ে যাবে 3 × 1 3, 3 × -1 -3। তাহলে এভাবে আমাদের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে, যে কতটুকু হাইটে উপরে উঠবে এবং কতটুকু হাইটে নিচে নামবে। তাহলে অ্যামপ্লিটিউডের ভ্যালু আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে সাইন বা কসের সামনে যেটাই মাল্টিপ্লাই থাকবে, যে নাম্বারটাই মাল্টিপ্লাইড ফর্মে থাকবে, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড মিন করবে এখানে। নেক্সট যে বিষয়টা আসবে এখানে, আমরা পিরিয়ডিসিটির চেঞ্জে আমরা একটু পরে যাব, আমরা আগে অ্যামপ্লিটিউডের চেঞ্জ দেখব, এন্ড তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন করব গ্রাফগুলোকে। কি কি ধরনের ট্রান্সফরমেশন আমরা করব, যেমন প্রথমে আমি বললাম যে আমি এখন নর্মাল সাইন এক্স এর যে গ্রাফ, যেটা +1 থেকে -1 পর্যন্ত থাকে, সেই নর্মাল সাইন এক্স এর গ্রাফের সাথে আমি এখন কি করতে চাচ্ছি, আমি এখন +1 করতে চাচ্ছি। তাহলে এই গ্রাফটার সাথে যদি আমি এখন +1 করি, তার মানে বিষয়টা কি দাঁড়াবে, আমি যখন বলবো যে সাইন এক্স +1, তাহলে বোঝাচ্ছে আমরা যেহেতু চ্যাপ্টার 2 করে আসছি, আমরা ট্রান্সফরমেশন সেখানে শিখেছি যে আমার অরিজিনাল ফাংশনটা ছিল f(x = sin x), এন্ড দেন আমি এখন কি করছি, f(x) এর সাথে এখন +1 করছি। তাহলে বিভাস, এটা দিয়ে আমরা কি বুঝি, গ্রাফটা একটু সরে যাবে, কোন দিকে, অ্যাড হবে আর স্যার রাইট সাইড দিকে। তোমার বাসায় কি ক্রিকেট ব্যাট আছে? না স্যার। ভেরি গুড। তাহলে আমরা যখন f(x) এর দুই ধরনের ট্রান্সফরমেশন হয়, যেটাকে আমরা আরো সহজ ভাষায় বলে ট্রান্সলেশন বলতে পারি, দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে x এর সাথে হয় ভিতরে প্লাস মাইনাস, আর একটা হচ্ছে f(x) এর সাথে হয় বাইরে প্লাস মাইনাস। তো বাইরে যখন কিছু হয় সেটা আসলে y এর সাথে হয়, আর ভিতরে যখন কিছু হয় সেটা আসলে x এর সাথে হয়। x এর সাথে যখন কোনো কিছু হয় সেটা আমরা বুঝি যে ডানে সরানো বা বামে সরানো, আর y এর সাথে যখন প্লাস মাইনাস হয় তার মানে হচ্ছে উপরে সরানো বা নিচে নামানো। আমাদের এখানে যে বিষয়টা ছিল সেটা ছিল বাইরে +1, তার মানে বোঝাচ্ছে আমরা এটাকে একটু উপরে উঠাবো, নট ডানে বামে মুভ করাবো, আমরা এটাকে উপরে উঠাচ্ছি। কতটুকু, 1 স্টেপ। আমরা যদি এখন এটাকে 1 স্টেপ উপরে উঠাই, তাহলে বিষয়টা এরকম হয়ে যায় যে আমাদের আগে যে ভ্যালুটা 1 ছিল সেটা এক ঘর উপরে উঠে গিয়ে 2 তে চলে যাচ্ছে, আর আগে যে ভ্যালুটা -1 এ ছিল সেটা এক ঘর উপরে উঠে 0 হয়ে যাচ্ছে। কথা ঠিক আছে কিনা? আর 0 হয়ে যাওয়া বলতে আমরা কি বুঝি, 0 হয়ে যাওয়া বলতে বুঝি আমরা এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন এক্স এক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। তাহলে এই উপরে যে লাইনটা দেখা যাচ্ছে কিসের লাইন, এটা হচ্ছে ডটেড লাইন, মাঝখানের লাইন যেটা, এবং এই লাইনটা সবসময় আমরা ইউজ করব ডটেড হিসাবে যদি দেই, তাহলে গ্রাফটা আঁকতে সুবিধা হয়। মাঝখানের লাইনটা আমরা ডটেড লাইন হিসেবে ইউজ করি এবং গ্রাফটা তখন আঁকতে আমাদের একটু সুবিধা হয়। তাহলে এই তাহলে আমাদের গ্রাফটা তাহলে চেঞ্জ হয়ে sin x + 1 এর চেহারা এরকম হয়ে গেল। আচ্ছা,
তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? নেক্সট যদি আমরা মুভ করি, আমরা আবারও অরিজিনাল গ্রাফে চলে আসলাম, আমাদের যে অরিজিনাল গ্রাফ ছিল সেখানে চলে আসলাম। অরিজিনাল গ্রাফ কি ছিল? fx ইকুয়ালস টু sin x এবং তার লিমিট ছিল +1 থেকে -1 পর্যন্ত। তাহলে আমরা দিলাম +1 থেকে -1 পর্যন্ত। তাহলে এইবার বলা হচ্ছে তুমি গ্রাফ আঁকো sin x -1। তার মানে গ্রাফকে এখন তুমি এক ঘর নিচে নিয়ে যাও। তাহলে এখন আমাদের কি করা উচিত? তাহলে পুরো গ্রাফটাকে যদি আমি এক ঘর করে নিচে নামাই, তাহলে আগে যেটা -1 ছিল সেটা এখন চলে যাবে -2 তে, আগে যেটা 1 ছিল সেটা এখন চলে আসবে 0 তে। তাহলে আমাদের এক্স এক্সিস এখন কোথায়? 0 তে। তাহলে আমরা যদি এখানে একটা লাইন টেনে দেই, তাহলে এই হচ্ছে আমাদের নতুন এক্স এক্সিস এটা। তাহলে এই লাইনটা কি? এটা হচ্ছে আমাদের ডটেড লাইন, মাঝখানের লাইন। তাহলে কথা ঠিক আছে কিনা? তাহলে আমাকে এভাবে চেঞ্জটা করতে হচ্ছে। তাহলে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে তুমি এখন কি করো, তুমি এখন প্রথমে sin x এর গ্রাফ আঁকো, দেন এটাকে 2 sin x এর গ্রাফ আঁকো, দেন 2 sin x এর সাথে +3 করো। আমাকে এখন এটার গ্রাফ আঁকতে বলতেছে, যে এই গ্রাফটা এখন তুমি আঁকো। তাহলে এই গ্রাফটা যদি আমাকে আঁকতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমরা যদি স্টেপ বাই স্টেপ মুভ করতে চাই, তাহলে প্রথমে আমরা একটা sin x এর গ্রাফ আঁকবো। এটার লিমিট ছিল 1 থেকে -1 পর্যন্ত। দেন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটার লিমিট হয়ে যাবে +2 থেকে -2 পর্যন্ত। দেন আমাকে বলা হচ্ছে 3 স্টেপস উপরের দিকে উঠাও। তাহলে 3 স্টেপস যদি আমি উপরের দিকে গ্রাফটাকে উঠাই, তাহলে আমার 2টা হয়ে যাবে 5 আর -2টা হয়ে যাবে +1। তাহলে -2টা আর থাকছে না। তাহলে আমার এক্স এক্সিস কোথায়? আমার এক্স এক্সিস চলে যাবে আর একটু নিচে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স এক্সিস 0 তে, আর এটা হচ্ছে আমাদের তখন ডটেড লাইন, মাঝখানের লাইন। দেখো আমরা বুঝতে পারতেছি কিনা, আমরা ক্লিয়ার আছে কিনা, আমরা বুঝতে পারতেছি কিনা? তাহলে এটা হচ্ছে আমরা যদি সিস্টেম মেনটেন করে গ্রাফ গুলাকে চেঞ্জ করাই, ট্রান্সফরমেশন করাই, তাহলে আমরা এভাবে চিন্তা করতেছি। আচ্ছা, এখন নর্মালি আমাকে যখন আঁকতে বলবে, আমরা যদি যখন খুব তাড়াতাড়ি গ্রাফ গুলো আঁকতে যাব, সেক্ষেত্রে আমরা কি ফলো করবো? আমি এখন সেদিকে যাচ্ছি। তাহলে আমরা যেটা ফলো করব, আমাকে বলা হইলো, আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমরা নর্মাল যদি একটা সাইন এক্স এর গ্রাফ আঁকি, বললাম এটা হচ্ছে সেই নর্মাল সাইন এক্স এর গ্রাফ। এখানে +1, এখানে -1, এখানে 360 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে মাইনাস সাইন এক্স এর গ্রাফ আঁকো, তাহলে আমরা কি বুঝতেছি? এটাও আমরা ট্রান্সফরমেশন থেকে শিখে আসছি যে এফ এক্স এর সামনে যখন মাইনাস দেওয়া হয়, সেটা দিয়ে কি মিন করে আমরা জানি? এফ এক্স এর ভিতরেও মাইনাস হয়, এফ এক্স এর বাইরেও মাইনাস হয়। তাহলে সাইন এক্স এর সামনে মাইনাস মানে হচ্ছে এফ এক্স এর বাইরে মাইনাস। তাহলে বাইরে মাইনাস বলতে আমরা ট্রান্সফরমেশনের ভাষায় কি বুঝি? রিফ্লেকশন ইন দা এক্স এক্সিস। তাহলে আমার শেপটা এক্স এক্সিসে রিফ্লেক্ট করবে, এবং এক্স এক্সিসে রিফ্লেক্ট করার কারণে আগে যে পার্টটা উপরে ছিল সেই পার্টটা এখন নিচে চলে যাচ্ছে, এবং আগে যে পার্টটা নিচে ছিল সেই পার্টটা এখন উপরে চলে আসতেছে। তাহলে আমাদের গ্রাফটা হয়ে যাচ্ছে এখন এইরকম। তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স এর গ্রাফ। বিভাস আমরা বুঝতে পারছি কিনা? একটা কোয়েশ্চেন ছিল, যদি এফএক্স এর ভিতরে মাইনাস হয় তাহলে আমরা কিভাবে করব? তাহলে রুলস কি বলে, ট্রান্সফরমেশনের রুলস কি বলতো আমাকে?
স্যার ওয়াই অ্যাক্সিস এর রিফ্লেকশনটা হবে। ওয়াই এক্সিস এর রিফ্লেকশন হবে। আমরা তাহলে সেটাই করতাম। তাহলে আমরা কি করতাম, তাহলে আমাদের তখন লাইনটাকে এক্সটেন্ড করতে হইতো এই পাশে। তাহলে ওয়াই এক্সিস এ রিফ্লেক্ট করলে তাহলে এই হয়ে যেত আমাদের গ্রাফটা, তাহলে -360। তো নর্মালি এখানে যেটা হয়, এই ওয়াই এক্সিস এর রিফ্লেকশনটা হয় না, কারণ আমাদের তো লিমিট থাকে 0 থেকে 360 পর্যন্ত। এই জন্য এই কাজটা এখানে করতে দেয় না আমাদের, আমরা শুধু এই বাইরের মাইনাসটা নিয়েই কাজ করি। তাহলে আমরা এবার যেখানে যাচ্ছিলাম, যে আমাকে যখন খুব তাড়াতাড়ি একটা গ্রাফ আঁকতে বলবে, কি আঁকতে বললো, আমাকে বললো যে 3 sin x 4 - 3 sin x, এই গ্রাফটা আঁক। তাহলে এটা যখন আমি আঁকতে যাব, তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা চিন্তা করতে হবে যে আমাদের লিমিট কত কত। তাহলে লিমিট বের করার জন্য আমরা একবার sin x এর জায়গায় 1 চিন্তা করব, একবার -1 চিন্তা করব। তাহলে আমি sin x এর মধ্যে যদি +1 চিন্তা করি, তাহলে 4 - 3 × 1, তাহলে 1 আসে রেজাল্ট। আর যদি আমরা মাইনাস চিন্তা করি, তাহলে 4 - 3 × -1, তাহলে 7 আসে রেজাল্ট। দেখো আমরা বুঝছি কিনা। তাহলে প্রথমে আমরা আমাদের লিমিটটা বের করে নিলাম, একটা 7 একটা 1। তাহলে আমরা যদি এখন আঁকতে যাই, তাহলে যেহেতু পজিটিভটা বেশি লাগতেছে, আমরা একটু পজিটিভটা বেশি রাখলাম। তাহলে আমরা এখানে 1 দিলাম, এখানে 7 দিলাম। নেক্সট আমাদের কি লাগবে, মাঝখানের লাইনটা কোথায় থাকবে। তাহলে মাঝখানের লাইনটা সবসময় আমরা পাবো যে sin x বা cos x এর পাশে যে নাম্বারটা প্লাস বা মাইনাস অবস্থায় থাকবে, নট দ্য মাল্টিপ্লাইড ফর্মে যেটা আছে সেটা না। তাই sin x বা cos x এর সাথে যেটা প্লাস বা মাইনাস অবস্থায় আলাদা আছে, সেই নাম্বারটাই হচ্ছে মাঝখানের লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে মাঝখানের লাইনটা হচ্ছে 4, যেটা হচ্ছে আমাদের এখানে y ইন্টারসেপ্ট। তাহলে এই আমাদের sin x এর গ্রাফের এই 4টাই হচ্ছে আমাদের মিডল লাইন। আমরা এখানে ডটের একটা লাইন টানলাম। তাহলে আমরা যদি এখন গ্রাফটা আঁকি, নেক্সট আমাকে লাস্ট যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে আমার sin x এর সামনে কি পজিটিভ সাইন নাকি নেগেটিভ সাইন। যদি পজিটিভ সাইন হয় তাহলে আমরা আগে উপরে যাব, তারপরে নিচে যাব। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা আগে নিচে যাব, তারপরে উপরে উঠবো। তাহলে আমরা 4 থেকে শুরু করলাম, আমরা নিচে গেলাম, আবার 7-এ উঠলাম, আমরা আবার মাঝখানের লাইনে চলে আসলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 4 - 3 sin x এর গ্রাফ। তাহলে আমরা এখানে লিমিট দিয়ে দিব 360 x এক্সিস এর মধ্যে, আর মাঝখানে দিয়ে দিব 180। জাস্ট এতটুকু দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যখন ডিরেক্টলি একটা ইকুয়েশন দিয়ে বলবে গ্রাফটা আঁকো, তাহলে আমাকে তাহলে এই চিন্তাগুলো করতে হচ্ছে, যে প্রথমে আমরা লিমিট বের করব, মাঝখানে লাইন চিন্তা করব, দেন আমরা দেখব sin x এর সামনে পজিটিভ সাইন না নেগেটিভ সাইন, সেই অনুযায়ী আমরা গ্রাফটা ঘোরাবো। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে চেঞ্জগুলো নিয়ে কথা বলছি সেই চেঞ্জগুলো ছিল সব লিমিট রিলেটেড বা অ্যামপ্লিটিউড রিলেটেড। এখন আমরা চলে যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি রিলেটেড প্রবলেমে চলে যাচ্ছি। তাহলে আমাকে যদি বলা হয় যে একটা নরমাল sin x এর গ্রাফ, আমরা আবার শুরু করি এখান থেকে। তাহলে একটা নরমাল sin x এর গ্রাফের পিরিয়ডিসিটি থাকে হচ্ছে 360 ডিগ্রি, এবং আমাদের গ্রাফটা টোটাল 4টা পার্টে ডিভাইড থাকে, মাঝখানে হচ্ছে 180। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে তুমি এখন sin x এর গ্রাফ আঁকবা, বাট লিমিট হচ্ছে 0 থেকে 720, তাহলে আমরা কি করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফ আঁকলাম, কত ডিগ্রি পর্যন্ত খরচ হইলো, 360 পর্যন্ত খরচ হইলো। তাহলে আরো 360 বাকি, তারপরে আমরা এবার দুইটা গ্রাফ এঁকে ফেলতে পারতেছি। তাহলে এই হচ্ছে আমাদের সেই গ্রাফ। তাহলে 0 থেকে 720 পর্যন্ত আমরা একটা গ্রাফ আঁকলাম। আমাকে যদি এখন বলা হয় যে আমার লিমিট হচ্ছে 600 পর্যন্ত, 0 থেকে 600 গ্রাফ আঁকো, তাহলে আমরা কি করবো এবার। তাহলে প্রথমে 0 থেকে স্টার্ট করলাম, এই আসলাম 360 পর্যন্ত, দেন আমরা আরো যেতে পারবো।
তাহলে আরো হাফ গ্রাফ আঁকলাম, কতটুকু পর্যন্ত আসলাম? 360 প্লাস 180 করলে কত হয়? 540। তাহলে আর 60 দরকার। তাহলে আর কতটুকু গ্রাফ আঁকবো সেটা আমরা বুঝবো কি হবে? তাহলে আমরা জানি আমাদের এক একটা গ্রাফের টোটাল 4টা পার্ট। তাহলে এই 4টা পার্টের মধ্যে আমরা এক একটা পার্ট জানি 90 ডিগ্রি করে। তাহলে এখান থেকে আমরা আর কত ডিগ্রি যেতে পারবো? 60 ডিগ্রি যেতে পারবো। তাহলে 90 যেতে পারলে আমরা পুরোপুরি একদম লাস্ট মাথা পর্যন্ত, মানে মিনিমাম পয়েন্ট পর্যন্ত যেতে পারতাম। বাট আমার কাছে তো 90 ডিগ্রি নাই, আমার কাছে কত আছে? 60 পর্যন্ত আছে। তাহলে আমরা এই ধরো এখানে নিয়ে এসে শেষ করে দিলাম, আমরা এর বেশি আর যেতে পারতেছি না। তাহলে এই হচ্ছে আমাদের 0 থেকে 600 পর্যন্ত আমরা গ্রাফ আঁকলাম। আচ্ছা, তাহলে এ ছিল আমাদের। এখনো আমরা পিরিয়ডিসিটি ঠিকই রাখলাম, শুধু আমরা লিমিটটাকে চেঞ্জ করছিলাম। এখন যদি আমাকে বলে যে গ্রাফ আঁকো, এখন পর্যন্ত আমরা শুধু পজিটিভ লিমিট ধরছি। আমরা যদি এখন বলি যে -360 থেকে +360 পর্যন্ত গ্রাফ আঁকো, তাহলে আমরা সামনেও যেরকম একটা গ্রাফ আঁকবো, উল্টা দিকেও আমরা আরেকটা গ্রাফ আঁকবো। তাহলে এটাই হচ্ছে -360 থেকে +360 পর্যন্ত আমাদের গ্রাফ। যদি বলে -180 থেকে +360 পর্যন্ত আঁকো, তাহলে আমরা উল্টা দিক থেকে যদি যাই, প্রথমে নর্মালটা আঁকলাম 0 থেকে 360, তারপরে বলতেছে এখন -180 থেকে, তার মানে আমরা একটা পার্ট আঁকতে পারবো। তাহলে আমরা সিঙ্গেল পার্টটা এঁকে দিলাম। তাহলে এখানে আমরা লিমিটটাকে চেঞ্জ করলাম, এখন আমরা পিরিয়ডিসিটিতে হাত দেই নাই। তাহলে এখন যদি আমরা পিরিয়ডিসিটিতে হাত দেই, তাহলে জিনিসটা কি ঘটতেছে? যেমন এখন আমাকে বলা হইলো যে তুমি sin 2x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে আমরা নর্মালি জানি যে sin x এর পিরিয়ডিসিটি হচ্ছে 360 ডিগ্রি যখন sin x থাকে, আর যখন sin এর সামনে কোনো নাম্বার চলে আসবে, কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট, তাহলে সেটা দিয়ে আমরা এখন পিরিয়ডিসিটিকে ডিভাইড করব। তাহলে এই গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360 ডিভাইডেড বাই 2। যদি sin 3x বলা হয়, তাহলে এই গ্রাফের পিরিয়ডিসিটি হবে 360 ডিভাইড বাই 3। তাহলে x এর সাথে কোএফিসিয়েন্ট যাই থাকবে সেটাই আমরা ডিভাইড করব এবং করে আমরা পিরিয়ডিসিটিটা বের করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 180 ডিগ্রি, এখান থেকে আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তার মানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, তাহলে যদি এটা sin 3x এর গ্রাফ হয়, তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল কত পাবো বিভাস? 120। 120 পাবো। তাহলে আমাদের গ্রাফ কিন্তু আগের মতোই 4টা পার্টে ডিভাইড হচ্ছে। তাহলে এখন এক একটা পার্টের ভ্যালু কত করে? স্যার 30 তাহলে করে। এক একটা পার্টের ভ্যালু হচ্ছে 30 করে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে ধরো এখন আমাকে বলা হচ্ছে যে তুমি sin 2x এর একটা গ্রাফ আঁকবা, লিমিট হচ্ছে কত? লিমিট হচ্ছে 200 ডিগ্রি, 0 থেকে 200। তাহলে প্রথমে আমরা আগে দেখব যে আমাদের এখানে এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত? 180। এবং এই গ্রাফটার এক একটা পার্টের ভ্যালু কত? টোটাল 4টা পার্ট থাকে, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে আসে 45। তাহলে এক একটা পার্ট হচ্ছে 45 করে। তাহলে আমাকে যখন লিমিট দেওয়া হইলো 0 থেকে 200, তাহলে প্রথমে আমরা একটা ফুল গ্রাফ এঁকে ফেলতে পারবো। তাহলে অ্যাঙ্গেল লাগলো কত ডিগ্রি পর্যন্ত? 180 পর্যন্ত অ্যাঙ্গেল অলরেডি ইউজ হয়ে গেছে, আর বাকি আছে 20 ডিগ্রি। তাহলে আর কতটুকু আঁকতে পারবো? আমরা কি টপ পর্যন্ত যেতে পারবো? না। আমরা যেহেতু এই পর্যন্ত যদি আসতাম তাহলে আরো 45 ডিগ্রি লাগতো, বাট আমাদের কাছে আছে আর কত? 180 পর্যন্ত চলে আসছি, আমাদের আর 20 ডিগ্রি আছে। তাহলে আমরা এটা অর্ধেক পর্যন্ত আঁকতে পারবো। তাহলে এই পর্যন্ত এসেই আমরা স্টপ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের পিরিয়ডিসিটির কাজ। তাহলে আমাকে যদি বলা হয় এইবার sin 3x এর গ্রাফ আঁকো, আমাকে বলা হইলো sin 3x এর গ্রাফ আঁকো, লিমিট হচ্ছে 0 থেকে 360।
তাহলে আমরা এক একটা গ্রাফের পিরিয়ডিসিটি পাচ্ছি 360/3, দ্যাট মিনস 120। তাহলে আমরা যদি এখানে কয়টা গ্রাফ আঁকতে পারতেছি, তাহলে 3টা গ্রাফ আঁকতে পারতেছি। তাহলে 1টা 2টা 3টা, তাহলে টোটাল আমরা 3টা গ্রাফ এখানে আঁকতে পারতেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি পিরিয়ডিসিটির হিসাব। তো পিরিয়ডিসিটি আমাদের ঝামেলায় ফেলে মেইনলি কখন কি হবে, যেমন sin x/2 এর গ্রাফ আঁকতে বললো, লিমিট হচ্ছে 0 থেকে 360। তাহলে নরমাল sin x এর গ্রাফ, তাহলে এই গ্রাফটার পিরিয়ডিসিটি কত হবে, 360 ডিভাইডেড বাই হাফ, তাহলে 720 হচ্ছে লিমিট। তার মানে 360 পর্যন্ত যদি লিমিট দেয়, আমরা কতটুকু গ্রাফ আঁকতে পারবো, একটা পার্ট, এখানে লিমিট শেষ হয়ে যাবে। দেখো এই পার্টটা আমরা বুঝছি কিনা, কারণ পুরোটা আঁকতে লাগবে 720, তাহলে অর্ধেকটা 360 তে শেষ। আমরা ক্লিয়ার কিনা এটা? এটা তো এখন একটু প্রবলেম। ওকে, তাহলে এটাতে আমরা যদি চিন্তা করি, প্রথমে আমরা কি করলাম, আগে শুরুতে আমরা বের করে নিলাম পিরিয়ডিসিটি কত এই গ্রাফটার। তাহলে আমার এক্স এর সাথে ভ্যালু যাই দেওয়া থাকবে, আমরা সবসময় সেটাকে 360 কে সেটা দিয়ে ডিভাইড করব। তাহলে এখানে এক্স এর সাথে এখন কত আছে, হাফ আছে। তাহলে আমরা 360 কে হাফ দিয়ে ডিভাইড করলাম, 720 লিমিট আসে 720। তার মানে কি, আমি যদি একটা sin x এর গ্রাফ আঁকি, সেটার লিমিট লাস্টে হবে 720। বাট আমাকে বলা হচ্ছে যে তুমি আঁকতে পারবা 0 থেকে 360 পর্যন্ত, এর বেশি আঁকতে পারবা না। তাহলে এখন মুছে দাও। তাহলে 720 এর অর্ধেক হয় কত, 360। 360। তাহলে এই পার্টটা আমরা মুছে দিব, এই পার্টটা আমরা আঁকবো না আর। ও তাহলে ওকে। জাস্ট আমরা শুধু উপরের পার্টটাই পাচ্ছি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কাজ। আমরা এখন হালকা পাতলা, তাহলে আমাদের এখানে শুধু আমরা এখন পর্যন্ত আর যেটাই যাই নাই, সেটা হচ্ছে আমরা এখনো ট্রান্সলেশন যেটা এক্স এক্সিসে হয়, সেখানে আমরা এখনো যাইনি। বাকি সব মোটামুটি আমাদের কথা বলা শেষ। তাহলে আমরা এক দুইটা একটু চিন্তা করি। তাহলে আমরা অলরেডি সাইন নিয়ে কাজ করলাম এতক্ষণ। আচ্ছা, লাস্ট পার্টটাও তাহলে শেষ করে দিই আমরা। লাস্ট পার্টটা তাহলে হচ্ছে, যদি আমাদের ট্রান্সলেশন আসে এবার এক্স এর সাথে, তার মানে ডানে বামে যদি মুভ করতে হয়, তাহলে কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে নর্মাল সাইন এক্স এর গ্রাফের কথা যদি আমি চিন্তা করি, তাহলে নর্মাল সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এটা, লিমিট হচ্ছে 0 থেকে 360। আচ্ছা, এখন যে বিষয়টা আসতেছে, এটা খুব মানে চিন্তা করার বিষয় এবং ভালো করে বোঝার বিষয়। এই লিমিটটার মানে কি, লিমিটটা মানে হচ্ছে একটা টিভি, এই টিভিতে আমরা দেখতে পাচ্ছি, এবং এই টিভির লিমিট হচ্ছে 0 থেকে 360 পর্যন্ত দেখা যায়। এখন আমাদের যে গ্রাফগুলা কিন্তু পিরিয়ডিক, এই গ্রাফগুলা কিন্তু চলতেছে, এই পাশে কিন্তু আরো ভ্যালু আছে, এই পাশেও কিন্তু আরো ভ্যালু আছে। তো আমি যদি একটা কাজ করি, এখন আমি কি করলাম, আমি একটু অ্যাঙ্গেল গুলা বসাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে, আমি এই গ্রাফটাকে ধরো এখান দিয়ে একটা ধাক্কা দিলাম। কতটুকু ধাক্কা দিলাম, 90 ডিগ্রি। আমি এই গ্রাফটাকে আমি একটা 90 ডিগ্রি লেফটে ধাক্কা দিলাম। এবং আমরা যদি একটু দেখাই, যে আমাদের টিভির স্ক্রিন কিন্তু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেখা যায়, আমরা কিন্তু এগুলা দেখতে পাচ্ছি না, এগুলা দেখতে পাচ্ছি না। তাহলে আমি ভিতর থেকে এখানে একটা ধাক্কা দিলাম, কত ডিগ্রির ধাক্কা দিলাম, আমরা 90 ডিগ্রির একটা ধাক্কা দিলাম। তাহলে আমার গ্রাফটা কি হবে, 90 ডিগ্রি বামে সরে আসবে। আর 90 ডিগ্রি যদি বামে সরে আসে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখন কোথায় চলে যাবে, এই পয়েন্টটা এখন, এটা যদি এক্স এক্সিস হয় 0 পয়েন্ট, তাহলে পয়েন্টটা ছিল এই জায়গায় ঠিক। আমি একটু ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখানে একটা ডটেড লাইন দিয়ে গ্রাফটা আঁকতেছি এখন।
তাহলে আমাদের যে পয়েন্টটা ছিল এই জায়গাটায়, এটা এখন চলে আসবে ঠিক এই জায়গাটায় না? যদি আমি 90 ডিগ্রি একটা ধাক্কা দিই ওই পাশ থেকে, Yes, আগে sir. যেটা 180 তে ছিল যে পয়েন্টটা, সেটা এখন কোথায় চলে আসবে ধাক্কা খেয়ে? 90 ডিগ্রি ধাক্কা খেয়ে সে এখন এই জায়গাটায় চলে আসবে। দ্যাট মিন্স আগে যেটা এখানে ছিল এটা এখন চলে আসতেছে এই জায়গাটায়, ঠিক আছে কিনা? এই দুইটা পয়েন্ট আমরা ঠিকভাবে বসালাম কিনা? এটা একটা, এটা একটা, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা আমার কোথায় ছিল? এই যে হচ্ছে আমার থার্ড পয়েন্ট। এটা কোথায় চলে যাবে? এটাও ধাক্কা খাবে 90 ডিগ্রি, ধাক্কা খেয়ে এখন 180 এর কাছে চলে আসবে। তাহলে এটা যদি এখন 180 এর কাছে চলে আসে, তার মানে এই পয়েন্টটা এখন কোথায়? এই পয়েন্টটা এখন এই জায়গায় চলে আসছে। আর তারপরে যে পয়েন্টটা ছিল 360 তে, সেটা এখন কোথায় যাবে? এই পয়েন্টটাও 90 ডিগ্রি ধাক্কা খাইছে, খেয়ে এখন চলে আসবে 270 তে। তাহলে এই পয়েন্টটা চলে আসলো আমার এই 270 তে। দেখো কথা ঠিক আছে কিনা? তাহলে আমি একটু যদি এই পর্যন্ত যতটুকু আঁকলাম, এই যে পর্যন্ত যদি আমি একটু দেখাই, তাহলে আমাদের গ্রাফটা এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে। দেখো ঠিক আছে কিনা কথা? তাহলে আমাদের লিমিট কত? আমার লিমিট কিন্তু 0 থেকে 360, আমি এতটুকুই টেলিভিশনে দেখতে পাচ্ছি। তাহলে এই যে পিছনে কিছু পার্ট ছিল, এগুলো এখন কি সামনে চলে আসবে না? টিভির ভিতরে চলে আসবে না? তাহলে এখন কি হবে? এই যে পিছনের যে পার্টটা ছিল সেগুলো এখন সামনে দেখা যাবে। তাহলে আগে যেটা ছিল এখানে কত ছিল? -90 ছিল এই জায়গাটায়। সরি, এটা কত ছিল? 360 সাথে 90 এড করলে কত হয়? 450। তাহলে আগে যে ভ্যালুটা এখানে 450 তে ছিল, কারণ আমরা তো জানি যে প্রত্যেকটা পার্ট হচ্ছে 90 করে, তাহলে 360 এর পরের পয়েন্টটা হচ্ছে এই উপরে, সেটা হচ্ছে 360 প্লাস 90, তাহলে এটা হয় হচ্ছে 450। সেও তো ধাক্কা খাইছে, সেও ধাক্কা খেয়ে এখন কোথায় চলে আসবে? তাহলে 450 থেকে সে চলে আসবে 360 তে। তাহলে এই যে পয়েন্ট চলে আসলো, যেটা আগে 450 তে ছিল, সেটা ধাক্কা খেয়ে এখন চলে আসছে 360 তে। দেখো কথা ঠিক আছে কিনা? কথা কি ঠিক আছে? তাহলে আমাদের সাইন এক্স এর নরমাল গ্রাফ দেখতে কিরকম হয়? এইরকম। তো যখন আমি সাইন এক্স এর গ্রাফটা একটা ওই পাশ থেকে ধাক্কা দিলাম 90 ডিগ্রি, তাহলে আমার গ্রাফটা এখন দেখতে কিরকম হয়ে গেছে? এই গ্রাফটাকে একটু চেনা চেনা লাগে কিনা দেখো তো। এটা কিসের গ্রাফ? ও লেভেলের কথা যদি মনে থাকে, এটা হচ্ছে cos x এর গ্রাফ। cos x এর গ্রাফ দেখতে এরকম, 1 থেকে শুরু হয় আবার 1 এ চলে আসে। দেখো মনে পড়ে কিনা? তাহলে এটাই হচ্ছে আমাদের, আমরা এখন ট্রান্সলেশন করলাম ডানে বামে টাইপের। তাহলে আমরা এখন যে গ্রাফটা আঁকলাম, তাহলে আমরা এটাকে কি লিখবো? আমরা আমরা এই গ্রাফটার নাম হচ্ছে sin x প্লাস 90। এই গ্রাফটার নাম হচ্ছে sin x প্লাস 90। আমরা এটাকে 90 ডিগ্রি বামে সরালাম। তা আমি যদি বামেই সরাই, তাহলে আমার তো মাইনাস করার কথা, আমি প্লাস কেন করলাম? বিকজ আমরা কি জানি? আমরা জানি যে এক্স এর সাথে যা কিছু হয় সবকিছু উল্টা হয়। এটা আমরা ট্রান্সফরমেশন থেকে শিখে আসছি। আমরা চ্যাপ্টার 2 থেকে শিখে আসছি যে এক্স এর সাথে যাই হয় উল্টা হয়। আমরা এখানে করলাম -90, বাট এখানে আমরা লিখলাম কি? sin x প্লাস 90। দেখো লাইবাজিম আমরা বুঝছি কিনা? Yes, sir. তাহলে এই ধরনের চেঞ্জ আমাকে করতে বলবে যে 2 স্টেপ রাইটে নাও, 3 স্টেপ লেফটে নাও, 2 স্টেপ উপরে উঠাও, 3 স্টেপ নিচে নামাও। তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা আরেকটা করি। তাহলে আমরা যদি বলি এবার যে এটা হচ্ছে একটা নরমাল সাইন এক্স এর গ্রাফ, যে গ্রাফটার লিমিট হচ্ছে 360 ডিগ্রি। এখন আমি বললাম
যে তুমি গ্রাফ আঁকো sin x -30, এই গ্রাফটা এখন আঁকো। তাহলে বিভাস আমরা এখন ধাক্কাটা কোন সাইড থেকে দিব? স্যার আমরা এবার লেফট সাইড থেকে দিব। লেফট সাইড থেকে এবার আমরা ধাক্কাটা দিচ্ছি, 30 ডিগ্রির ধাক্কা। তো ধাক্কা খেয়ে এই লোকটার এরকম একটা অবস্থা হওয়া উচিত আমার হিসাবে। তাহলে এই গ্রাফটার অবস্থা এরকম হওয়া উচিত, তাই না? রেড কালার যেটা 30 ডিগ্রির একটা ধাক্কা, যদি 90 ডিগ্রির ধাক্কা খাইতো তাহলে আমরা একটু বেশি থেকে শুরু করতে পারতাম, আমরা এই যে মাঝখান থেকে এখান থেকে শুরু করতে পারতাম। যেহেতু 30 ডিগ্রি ধাক্কা আমরা একটু সরাই দিলাম নাকি। আর আমাকে কি খেয়াল রাখতে হবে, আমার টিভির স্ক্রিন কিন্তু কতটুকু, 0 থেকে 360 হচ্ছে টিভি স্ক্রিন। তার মানে আমরা কিন্তু এর বাইরে দেখতে পাচ্ছি না এবং ভিতরেও দেখতে পাচ্ছি, পুরাটা ক্লিয়ার করতে হবে। তার মানে এই পার্টটা কিন্তু বাদ পড়ে যাবে, কথা ঠিক আছে কিনা? আর এই পাশে কি করতে হবে, একটু জয়েন করাই দিতে হবে। দেখো বুঝছি কিনা, কারণ গ্রাফ তো চলতেছে, গ্রাফ তো আর থেমে নাই, গ্রাফ তো চলতেছে, গ্রাফ চলতেছে। তাহলে আমাদের আনসারটা হবে কি, তাহলে আমরা এখন ব্ল্যাকটা যদি মুছে দেই, তাহলে এই রেড কালার থেকে রেড কালার পর্যন্ত, তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের গ্রাফ। রাফি আমরা বুঝতে পারলাম কিনা? Yes, sir, বুঝেছি। ওকে, তাহলে এটার কাজ হচ্ছে ডানে বামে সরানো। +30 থাকলে জাস্ট উল্টা কাজ করে, জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে যে উল্টা করে কাজ করতে হয়। এতটুকুই হচ্ছে আমাদের মেইন। তাহলে আজকে আমরা sin x এর গ্রাফ নিয়ে মেইনলি কাজ করলাম। আমরা cos x বা tan x আমরা আজকে যাব না। তাহলে sin x এর গ্রাফের